পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। গত 25শে মে রবীন্দ্র সদনের পাশে রানুছায়া মুক্ত মঞ্চে নজরুল জন্মোৎসব কমিটির আয়োজনে নজরুল প্রণাম অনুষ্ঠিত হলো। বিগত 26 বছর ধরে এই অনুষ্ঠান চলে আসছে। কমিটির সম্পাদক আব্দুল রব এর বক্তব্যে জানা যায়, কমিটির প্রথম দাবি ছিল বিদ্রোহী কবি নামাঙ্কিত একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সরকার সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে কমিটির দাবি চুরুলিয়াকে আদর্শ গ্রাম হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং এক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে হবে। কবির ব্যবহৃত বস্তু ও সামগ্রীর বিজ্ঞানসম্মতভাবে সুরক্ষাও করতে হবে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, যে সমস্ত সংগঠন এবং ব্যক্তিগতভাবে, নজরুল জন্মোৎসব কমিটি 26 বছর এখানে অনুষ্ঠান করছে। এই মঞ্চে ধারাবাহিকভাবে আমরা আন্দোলনটা করে এসেছি। আমরা মনে করেছিলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অবহেলিত। সেই দাবির ভিত্তিতে আমরা প্রথম দাবি তুলেছিলাম যে নজরুলের নামে একটা বিশ্ববিদ্যালয় করা হোক। দীর্ঘদিন ওই আন্দোলনের ফল আমরা পেয়েছি। আসানসোলে নজরুলের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এবার আমরা দাবি তুলেছি নজরুলের নামে, নজরুল যেখানে জন্মগ্রহণ করেছেন সেই চুরুলিয়া পণ্যভূমি, সেই গ্রামটাকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক। শুধু আদর্শ গ্রাম নয়, সেখানে একটা সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। আধুনিক পর্যটন ক্ষেত্র, সাংস্কৃতিক কর্মকাণ্ড সবসময় যেখানে লেগে থাকবে। আমরা দূর থেকেই চুরুলিয়ায় যাই, কিন্তু গিয়ে আমরা দেখি আমাদের মন সত্যি খারাপ হয়ে যায়। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, যে গাড়িগুলো যায় খুব কম গাড়ি। ওখানে একটা কলেজ হয়েছে, সেই কলেজটা ভেঙে চলে যাচ্ছে। কয়লা মাফিয়ারা মাটির তলা থেকে কয়লা তুলে বার করছে। যে বিল্ডিংটা আছে কলেজের বিল্ডিং, সে বিল্ডিংটি ভেঙে যাচ্ছে। এই রকম একটা অবস্থা রয়েছে। তারপরে ওই গ্রামের আশপাশে যে সমস্ত মানুষ বসবাস করছে, ভালো শিক্ষিত মানুষ সেখানে গড়ে উঠছে না, স্কুল কলেজ সেভাবে গড়ে উঠছে না, পরিমণ্ডলটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা দাবি করেছি যে চুরুলিয়াকে একটা আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক এবং এই দাবির সমর্থনে আগামী দিন সারা পশ্চিমবাংলা জুড়ে এই আওয়াজটাই উঠবে, আদর্শ গ্রাম করা হোক চুরুলিয়াকে। নজরুল ইসলাম যেমন জীবিত অবস্থায় অবহেলিত হয়েছেন, মৃত্যুর পরেও অবহেলিত হয়েছেন। সত্যিকারের কথা, আমরা যদি কোথাও পাহাড়ে বেড়াতে যাই, আমি যেখানে জন্মগ্রহণ করি আমার দেহটা সেখানে নিয়ে আসা হয়। নজরুল ইসলামের কবরটা চুরুলিয়াতে এলো না, বাংলাদেশে রয়ে গেল। চুরুলিয়া তাই দেহটা তাকে পেল না, নকল কবর সাজিয়ে আমরা রেখে দিয়েছি। শুধু তাই নয়, তার এখনো অসংখ্য পাণ্ডুলিপি নষ্ট হয়ে যাচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে না। নজরুল ইসলামের ব্যবহৃত জিনিসপত্র বৈজ্ঞানিক সম্মতভাবে যেভাবে রক্ষণাবেক্ষণ করা দরকার সেগুলো এখনো হচ্ছে না। দুর্ভাগ্য আমাদের। তো আমরা দাবি করেছি যে নজরুলের ব্যবহৃত জিনিসপত্রগুলো বিজ্ঞানসম্মতভাবে সেগুলোকে সংরক্ষিত করা হোক এবং আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক। আশা করি এই দাবির সমর্থনে আপনারা সবাই সহযোগিতা করবেন। আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে। এই দাবির ভিত্তিতে সবাইকে সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এই উৎসবকে সহযোগিতা করেন মমতাজ বেগম। অনুষ্ঠানে বহু সাংস্কৃতিক সংস্থা দলগতভাবে এবং এককভাবে বহু বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেন। আব্দুল রব বিএড কলেজের উদ্যোগে তাদের ছাত্রছাত্রীরাও বিশেষভাবে নজরুলের ওপর নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করেন। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর। অনুষ্ঠান শেষে কমিটির সম্পাদক আব্দুল রব আমাদের জানালেন, দেখুন, নজরুল তো অবহেলিত হয়েছেন মৃত্যুর পরেও। তো আমরা মনে করেছি তার যে গ্রাম সেই চুরুলিয়া অবহেলিত অবস্থায় রয়েছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান তেমন গড়ে উঠছে না, রাস্তাঘাট তেমন ভালো নেই। ফলে ওখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিছু প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং রাস্তাঘাটগুলো ভালো হওয়া দরকার এবং চুরুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা দরকার। চুরুলিয়া শুধু আদর্শ গ্রাম নয়, সেখানে একটা আধুনিক সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠবে, পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে উঠবে। এই দাবিটা আমরা তুলছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে ওখানে এইভাবে একটা পর্যটন ক্ষেত্র গড়ে তোলা হোক। আজকে কতক্ষণ অনুষ্ঠানে কি কি হচ্ছে?
পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে কবি, শিল্পী, সাহিত্যিকরা এসছেন, বিভিন্ন গণসংগঠনের শিল্পী সাহিত্যিকরা আছেন, সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা আছেন, নজরুল প্রেমী শিল্পীরা আছেন। তারা এই একই দাবির সমর্থনে এখানে আসছেন, কবিতা পাঠ করছেন, গান গাইছেন, বক্তব্য রাখছেন। আচ্ছা, চুরুলিয়াকে যে আদর্শ গ্রাম হিসেবে আপনারা গড়ে তুলতে চাইছেন, এই ব্যাপারে এবং আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। এই নজরুল জন্মোৎসব কমিটি রবদার নেতৃত্বে যখন শুরু হয়, তখন আমাদের আন্দোলন ছিল যে কাজী নজরুল ইসলাম তার নামে একটি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে, এবং দীর্ঘদিনের লড়াইয়ের পর সেই দাবি স্বীকৃত হয়েছে, আমরা একটা বিশ্ববিদ্যালয় পেয়েছি। কিন্তু কাজী নজরুল ইসলাম যেভাবে চর্চিত হওয়া দরকার, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে, বিশেষ করে ঠিক এই দুঃসময়ে যেখানে ধর্ম নিয়ে মানুষকে ভাগাভাগি করা হচ্ছে, ধর্ম নিয়ে হানাহানি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, দেশ বিভক্ত হয়েইছে, মানুষে মানুষে বিভাগ করা হচ্ছে, সেখানে নজরুলের যে চর্চা হওয়া উচিত, নজরুলের লেখনী, নজরুলের রচনা, নজরুলের গান যেভাবে চর্চিত হওয়া দরকার, সেটা কিন্তু আমাদের এখানে হয় না। নজরুল আমাদের এখানে সেই অর্থে অবহেলিত। তাই আমাদের নজরুল জন্মোৎসব কমিটি রবদার নেতৃত্বে বারবার দাবি তুলেছে যে নজরুলের আরো বেশি চর্চা হওয়া দরকার। চর্চা হওয়া দরকার নজরুল কবি বলে নয়, চর্চা হওয়া দরকার নজরুল সুচেতনার কবি। নজরুলের কবিতা, নজরুলের গান মানুষকে জাগ্রত করে, মানুষকে সৎ করে, মানুষকে ভালোবাসতে শেখায়। সেইটার এখন বড় অভাব। সেই জন্য আমরা পাশাপাশি চাইছি চুরুলিয়া একটি আদর্শ গ্রাম হয়ে উঠুক, কারণ চুরুলিয়া হচ্ছে একটি সিদ্ধভূমি, পুণ্যভূমি, আমাদের নজরুল ইসলামের জন্মভূমি। সেই পুণ্য মাটিতে মানুষেরা আসুক, শিখুক, জানুক কাজী নজরুল ইসলামকে। বিশ্বের দরবারে নজরুল ইসলামের গ্রাম একটি আদর্শ গ্রাম হিসেবে তৈরি হোক, আদর্শ গ্রাম হিসেবে স্থাপিত হোক। এবং আমার নাম অসীম চক্রবর্তী। দেখুন, সরকার যে মানবেন এমন কোনো কথা নেই, কিন্তু দীর্ঘদিন একটা সৎ দাবি নিয়ে লড়াই করলে যে কোনো সরকারই হোক, মানুষের চাপের কাছে, মানুষের সৎ দাবির কাছে তাদের হার মানতে হয় এবং সেই দাবিকে বাস্তবায়িত করতে হয়। সেই আশা, সেই ভালোবাসা নিয়েই আমরা লড়াই করছি। আমাদের কোনো অ্যাগ্রেসিভ লড়াই না, আমাদের লড়াই হচ্ছে সুস্থ সমাজ গঠনের লড়াই। সেই সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে কাজী নজরুল ইসলামের যে ভূমিকা, সেই ভূমিকাকে মানুষের সামনে তুলে ধরতে হবে, চুরুলিয়াকে আদর্শ গ্রাম হিসেবে তৈরি করে। আপনার নাম আর আমি অসীম চক্রবর্তী। চুরুলিয়াকে আদর্শ গ্রাম হিসেবে আপনারা গড়ে তুলতে চাইছেন, এই বিষয়ে আপনার আসলে ব্যাপারটা হচ্ছে নজরুল কবি হিসেবে তো আমাদের বাংলা সাহিত্যে একটা বিশাল স্থান নিয়ে আছেন। আমাদের নজরুল জন্মোৎসবে প্রায় 26 বছর ধরে এখানে শুধু আমরা এই আন্দোলন করছি। তার আগে থেকেও আমাদের বিভিন্ন পরিকল্পনা ছিল। প্রথম দিকে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে নজরুলের নামে একটা ইউনিভার্সিটি গঠন করা হোক, সেটা আজকে আমরা পেয়েছি। তার পরবর্তীকালে যেটা হয়েছে যে চুরুলিয়ার যে একটা, যেহেতু একটা কবির জন্মস্থান, সেখানে অন্তত তার চিন্তা ভাবনা, তাকে ভেবে রেখেই তাকে বাঁচিয়ে রাখার জন্যই সেটা আরো আদর্শ গান হিসেবে করে নেওয়া উচিত। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির দিক থেকে আরো উন্নয়নমূলক কাজ করা উচিত সেখানে বলে মনে করি আমরা, এবং আমাদের সেটাই কিন্তু দাবি, বা আমরা সেটা চাইছি যাতে সরকার সেদিকে মাথা দিয়ে সেইটাকে আমাদের কাছে নিশ্চয়ই চেষ্টা করবেন এবং চেষ্টা করছেন। তবে আমরা চাইছি আরো তাড়াতাড়ি করা হোক, আরো ভালো। না, আমরা নজরুল জন্মোৎসব কমিটি আমরা নিজেরাই আছি এবং নিজেরাই করছি, এবং আমাদের কাজই কিন্তু কবি নজরুলকে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে তার যে সমস্ত লেখা আছে, তার সাহিত্য, তার গান, সমস্ত কিছুগুলোতে আরো মানুষের কাছে এবং পরবর্তী জেনারেশনের কাছে